আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করেছে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব রসায়ন। তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করেছো তাদের এই বিষয়টি থাকবে। সাথে করে নম্বর বন্টন এবং প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করব। এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে তোমাদের সুবিধার্থে পিডিএফ ফাইলটির লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে। প্রথমে আমরা নম্বর বন্টন এবং প্রশ্নের ধরন দেখে নিই। এই যে পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি এবং গাছত্ব বিজ্ঞান এই বিষয়গুলোর জন্যই তোমাদের নম্বর থাকবে 100 নম্বর। প্রতিটি বিষয়ের তত্ত্বীয় অংশের জন্য 75 নম্বর থাকবে, ব্যবহারিক অংশের জন্য 25 নম্বর থাকবে। 25 নম্বর থাকবে ব্যবহারিক, বাকি 75 হচ্ছে তত্ত্বীয়। এখানে তত্ত্বীয় অংশ থাকবে। সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য 10 নম্বর, ও নির্বাচনের জন্য 25 নম্বর। এখানে দেখো প্রতিটি সৃজনশীল প্রশ্ন একটা 10 করে, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য 2 করে, প্রতিটি বহু নির্বাচনের জন্য 1 করে। 4টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 7টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। এরপর আসো 25টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং সব কয়টি প্রশ্ন উত্তর দিতে হবে। ব্যবহারিক অংশের জন্য দেখো একটি পরীক্ষণ থাকবে। এরপরে এখানে বলা হচ্ছে এই বিষয়গুলোর ক্ষেত্রে 2025 শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন ও নির্বাচনী প্রশ্ন থাকবে। এই হচ্ছে তোমাদের যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করবে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি, গাছত্ব বিজ্ঞানের নম্বর এবং প্রশ্নের ধরন। আবার আসে আমরা রসায়ন বিষয়ের সিলেবাসটা দেখে নিই। 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সিলেবাস আর কি। এখানে হচ্ছে রসায়ন বিষয় 2000 137। তো এখানে প্রথমত তৃতীয় অধ্যায় থাকবে, নাম হচ্ছে পদার্থের গঠন। পদার্থের গঠন বিষয়বস্তু মৌলিক ও যৌগিক পদার্থ, পরমাণু, অণু ইত্যাদি ইত্যাদি। তোমরা দেখে নাও অথবা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে দেখে নিতে পারবে। এই যে এই হচ্ছে ডান দিকের, এই যে মাঝেরটি হচ্ছে বিষয়বস্তু। এরপরে এখানে আরো দুটি আছে বিষয়বস্তু। এই যে 3.10.3 অর্থাৎ এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে পর্যায়ের সারণী। এখানে 4.1, 4.2, 4.3 এই যে এগুলো হচ্ছে চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু। তোমরা দেখে নাও। এরপরে পঞ্চম অধ্যায়ে এর নাম হচ্ছে রাসায়নিক বন্ধন। এখানে এই অধ্যায়ের আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই যে তোমরা বিষয়বস্তু এই টানেগুলো লক্ষ্য করো, যোজ্যতা, ইলেকট্রন ইত্যাদি। এরপর হচ্ছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। তো এখানে দেখো বিষয়বস্তু ডানে দেখতে পাচ্ছ, স্ক্রিনে আছে। এরপর হচ্ছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া 7.1, 7.1.1, 7.1.2 এই যে পদার্থের পরিবর্তন, ভৌত পরিবর্তন ইত্যাদি। এরপর হচ্ছে একাদশ। এখানে হচ্ছে খনিজ সম্পদ, জীবাশ্ম। এই অধ্যায়ের আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই যে বিষয়বস্তু ডানে আছে। এরপর আসো, এটা হচ্ছে তোমাকে পরীক্ষণের নাম। ব্যবহারিক অংশের জন্য যে পরীক্ষণটি থাকবে সেটা হচ্ছে এই যে চতুর্থ অধ্যায় রাসায়ন। এটা হচ্ছে এই ব্যবহারিক পাঠ্যসূচি। দেখো এটা পরীক্ষণ যেগুলো আছে চতুর্থ অধ্যায়ের জন্য এটি আছে। ধাতব কার্বনেট সাথে লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস শনাক্তকরণ। এরপরে পঞ্চম, ষষ্ঠ অধ্যায়ের জন্য। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিও আপলোড করা হয়েছে, দেখে নিবে আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।